পালং শাকের পুষ্টির সাথে পনিরের উপকার মিশে একটা সমৃদ্ধ কোমল কায়। এই পালক পনির নিরামিষাশীদের কাছে সর্বকালীন প্রিয়। বিশেষ স্বাদযুক্তই শুধু নয়, এটি আনন্দদায়কও বটে। এটা তৈরি করতে আপনার এই সমস্ত উপকরণগুলি দরকার: 250 গ্রাম আমুল পনির, সাজানোর জন্য আমুল ক্রিম, 1 টেবিল চামচ আমুল ঘি, 250 গ্রাম তাজা পালং শাক, 4 কোয়া রসুন মিহি করে কুচোনো, একটা বড় পেঁয়াজ কুচোনো এবং জল। দরকারি মশলাগুলি হল 8 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 8 চা চামচ গরম মশলা, 2 মাঝারি মাপের তেজপাতা এবং স্বাদ মতো লবণ। শুরুতেই হিমায়িত পনিরের কিউবগুলি খানিকটা গরম জলের মধ্যে 10 মিনিট রেখে গলিয়ে নিন। তারপর পালংয়ের ঘ্যাট বানানোর জন্য তাজা পালংয়ের পাতাগুলো একটা ঝাঁঝরি দিয়ে গরম জলে চুবিয়ে রেখে 2 মিনিট ধরে থাকুন। গরম জল থেকে বের করেই একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে পালং শাকগুলো তার মধ্যে রেখে দিন। এটা পালং শাকের সবুজ রংটা ধরে রাখতে সাহায্য করবে। এরপর পালংগুলি ব্লেন্ডারে দিয়ে একটা মসৃণ ঘ্যাট বানান। এবারই হলো পালং কারি বানানোর সময়। একটা প্যান নিয়ে তার মধ্যে আমুল ঘি দিয়ে গরম করুন। ঘি গলতে শুরু করলে তার মধ্যে মিহি করে কুচোনো রসুন ও গোটা জিরে দিন। সেগুলো ফুটতে শুরু করলে তার মধ্যে তেজপাতা দিন। এরপর কুচোনো পেঁয়াজ যোগ করুন। যতক্ষণ সেগুলো স্বর্ণ বাদামি হচ্ছে সাঁতলাতে থাকুন। এবার আগে থেকে তৈরি করে রাখা পালক ঘ্যাট দেওয়ার সময় এই সবগুলো ভালো করে মেশান। তারপর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা যোগ করুন। স্বাদ মতো খানিকটা লবণ ছড়িয়ে দিন। ভালো করে নাড়ুন যাতে সমস্ত মশলাগুলি মিশে যায়। এবার 8 কাপ জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর মিনিট 6 জন্য মিশ্রণটা ধিমে আঁচে রেখে দিন, কাইটা যাতে থকথকে হয়ে যায়। এবার সময় হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ আমুল পনিরের কিউব যোগ করার। আলতো করে নাড়ুন যাতে কাইয়ের সঙ্গে পনিরগুলো ভালোভাবে মিশে যায়। পনিরগুলো নরম হওয়া পর্যন্ত কয়েক মিনিটের জন্য মিশ্রণটা অল্প আঁচে রেখে দিন। রসে সমৃদ্ধ পালক পনির এবার খাওয়ার জন্য তৈরি। শেষ টাচ হিসেবে কিছুটা আমুল ফ্রেশ ক্রিম দিয়ে গরম গরম আমুল পনির পরিবেশন করুন।